বন্ধুরা, তোমরা তো জানো যে আমরা আগ্রা বেড়াতে এসেছিলাম। এবারে আমরা ভাবলাম আগ্রা বেড়ানো হয়ে গেল, কিন্তু আগ্রা বেড়ানো পুরো যে হয়নি বা দেখা পুরো সম্পূর্ণ হয়নি সেটা বুঝতে। এই দেখুন কি সুন্দর সামনে ফুলের বাগান। এটা ইদিবুদ্দুল্লাহ বেড়াতে আসার একটা এক্সট্রা লাভ বলতে পারেন, কারণ এখানে খুব সুন্দর বাগানও আছে। আর এই বেবি তাজ, এটি যে সামনে দেখছেন আপনারা, এটি বানানো হয়েছিল সম্রাজ্ঞী নূরজাহানের, যাকে জগতের আলো বলে আমরা মানি, তার বাবা এবং মায়ের স্মৃতির উদ্দেশ্যে। আমরা সবাই জানি নূরজাহান যখন একটা মরুভূমির মধ্যে দিয়ে আসছিলেন তার বাবা মার সঙ্গে, নূরজাহান আসছিলেন বললে ভুল হবে, তখন তিনি তার মাতৃগর্ভে, এবং যখন তিনি ভূমিষ্ঠ হলেন ওই মরুভূমির মধ্যে, তখন তার বাবা তাকে ত্যাগ করে চলে আসতে চেয়েছিলেন, কিন্তু মায়ের আকুল ক্রন্দনে সেই জয়ী হলো মায়ের অশ্রু গলে গেল বাপের মন, সেই কবিতাতে আমরা যে পড়েছি না, তো সেই অশ্রু যখন জয়ী হলো, তখন নূরজাহানকে নিয়ে ভারতবর্ষে তার বাবা মা ফিরে এলেন। ফিরে আসার পরে এই নূরজাহানই একদিন জগতের, আমাদের ভারতের সম্রাজ্ঞী হলেন সেলিমকে বিবাহ করে। আর তাই জন্যেই তিনি পারলেন এই সুন্দর বেবি তাজ বানাতে, এবং অনেক কিছুই তিনি আবিষ্কার করেছিলেন আপনারা জানেন, তার মধ্যে আতর অন্যতম। তো নূরজাহানকে সেলিম এই জন্যই জগতের আলো বলে উপাধি দিয়েছিলেন, এটাও আমরা জানি। তো বেবি তাজের অপরূপ সৌন্দর্য এবং এখানকার বাগান যে, এগুলো আমাদের মন টানছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি বেবি তাজ সম্পর্কে বাস এইটুকুই জানি।